প্রিয় দর্শক, হয়তো আপনারা মনে করবেন যে এত ওষুধ দেওয়া হয় কেন। শিং মাছ আপনাদেরকে বলছি আমি, এটা খুব সেনসিটিভ মাছ। সব সময়ের বাড়তি পরিচর্যা নিতে হচ্ছে যাতে করে কোনো ক্রমে আমাদের মিস্টেক হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাছ বাড়িতে মাছে আমরা প্রোবায়োটিক ব্যবহার করব। আমাদের শিং মাছের সমস্যা হয়েছে, আমরা শিং মাছের প্রোবায়োটিক দিব। এই প্রোবায়োটিকটাই আমি আপনাদেরকে দেখাবো দেওয়া। আমরা প্রোবায়োটিক এখান থেকে নিলাম, এটা আমরা আমাদের শিং মাছের পুকুরে দেব। চলুন যাওয়া যাক শিং মাছের পুকুরে। প্রিয় দর্শক, এটা সয়েল কেয়ার, এটা আমরা পুকুরে ব্যবহার করলে মাটির তলদেশটা ভালো থাকে। এটা একটা প্রোবায়োটিক। আমাদের শিং মাছ অধিক ঘনত্ব থাকার কারণে যদি একটু পানিটা লক্ষ্য করেন, পানিটা প্রচুর পরিমাণ নোংরা হয়, কারণ এখানে মাছের খাবার ওয়েস্টগুলা এখানে জমা হয়। কারণ অধিক ঘনত্ব যখন মাছ চাষ করা হয় তখন বিভিন্ন সমস্যা হয়, পানি খারাপ হয়, এখানে অ্যামোনিয়া জন্ম নেয়, মাটিতে গ্যাস হয়। এই জন্য শিং মাছ চাষের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিন আমাদেরকে ব্যবহার হয়। এর আগে আমরা কখনোই কোনো মেডিসিন ব্যবহার করি নাই, কিন্তু শিং মাছটাকে অধিক ঘনত্ব মাটিটা এবং পানিটা ভালো রাখার জন্য এর আগে আমরা দিছিলাম জিওলাইট, তার আগে দিছিলাম লবণ পটাশ, আজকে আবার দিচ্ছি সয়েল কেয়ার। এটা একটা প্রোবায়োটিক, এটা 1 একর জমির জন্য 100 ট্যাবলেট আছে। আপনাদেরকে যদি দেখা হয়, আমরা এটার ভিতর থেকে 50টা ট্যাবলেট আর কি বাহির করে নিব, আর 50টা 2বার দেওয়া যায়। আমরা 15 দিন পর পর এই সয়েল কেয়ারটা ব্যবহার করি। এখানে 100 ট্যাবলেট আছে প্রিয় দর্শক, 100টা ট্যাবলেট আছে এখানে, দেখলে বুঝতে পারবেন। এটা একটা সুবিধা হচ্ছে অন্যান্য প্রোবায়োটিক গুলার চাইতে সয়েল কেয়ারটা এটা ব্যবহার করে পানিতে ছিটে দিলেই হয়। আমরা 50টা ট্যাবলেট এখান থেকে নিব, আর বাকি 50টা ট্যাবলেট এখানে রাখে দেবো, আবার পরবর্তীতে ব্যবহার করব 15 দিন পর। কাগজটা অত্যন্ত শক্ত সয়েল কেয়ারের। এটা মাটি এবং পানি খুবই সুন্দর রাখার জন্যে, যাতে করে রোজার মাস এটা আমরা ছেড়ে নিলাম। এখানে আমি 50টা ট্যাবলেট একত্রে করে নিব। আপনারা দেখুন, গনে নেই আমরা ট্যাবলেটগুলো, যদি দেখেন এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 16 17 18 19 20 48 49 এই 50। প্রিয় দর্শক, এটা কাগজের ভিতরে 50টা, পরবর্তীতে আমরা সয়েল কেয়ারটাকে এইভাবে 50টা ট্যাবলেট 50 শতক জমির জন্য সব জায়গাতে যাতে পড়ে, এক জায়গা দিলে তো হবে না। এটা ব্যবহারটা খুবই সহজ, মাটিতে ছিটিয়ে দিলেই হয়। কলার মুচিগুলা, আসলে কলার মগজগুলা যখন কলা হয় এরকম, তখন এরকম ভাঙ্গে দিতে হয়, আপনারাও ভাঙ্গে দিবেন। প্রিয় দর্শক, আমাদের কলার ঘাউট খুবই সুন্দর হয়েছে। রোজাতে আমাদেরকে কলা কিনতে হয় না, ইনশাল্লাহ চারো ধার দিয়ে আমাদের কলা লাগাচ্ছি। কলা একটা লাভজনক। কলা চাষ করে আপনারা পুকুর পাড়গুলাকে ফেলে না রাখে একটা ফসলের উপর আমরা আসলে থাকবো না। প্রিয় দর্শক, হয়তো আপনারা মনে করবেন যে এত ওষুধ দেওয়া হয় কেন। শিং মাছ আপনাদেরকে বলছি আমি, এটা খুব সেনসিটিভ মাছ। সব সময়ের বাড়তি পরিচর্যা নিতে হচ্ছে যাতে করে কোনো ক্রমে আমাদের মিস্টেক হয় না। শিং মাছ যদি একটু সমস্যা হয় তাহলে সব শেষ হয়ে যাবে। আমরা 24 ঘন্টা এই মাছগুলাকে দেখভাল করতেছি, আর একটা মাস সময় আছে, চৈত্র মাসটা শুধু আমরা এই মাছগুলাকে দেখবো। বৈশাখ মাসে বাজারজাত করার স্বপ্ন দেখতেছি। আমাদের স্বপ্নই থাকে যাবে কখন, যখন আমাদের কাজের সাকসেসফুলতা আসবে না। আমরা আপনাদেরকে মাছ বাড়ি সবসময় যে তথ্যটা দিচ্ছি সেটা হলো, যারা শিং মাছ অন্তত বিশেষ করে করবেন। এখন এই কঠিন তাপমাত্রা, আবার দেখতেছেন যে রাত্রে আবার শীত, পানি গরম হচ্ছে, শীত হচ্ছে, পানিকে কন্ট্রোলেস করার জন্য আমরা সবসময় বিভিন্ন প্রোবায়োটিক, বিভিন্ন জীবাণুনাশক, চুন, পটাশ, লবণ দিচ্ছি, যাতে করে নিয়মিত পানি চেঞ্জ করতেছি। প্রিয় দর্শক, একটু মাছগুলাকে দেখবো আসলে মাছগুলো এখন কি অবস্থায় আছে। প্রিয় দর্শক, মাছগুলাকে আমরা দিনে অন্তত 3বার, রাত্রেবেলা যখন খাবার দেয় তখন তো দেখা যায় না, এখন আমরা অন্তত দিনে 2 থেকে 3বার দেখতেছি মাছগুলাকে আসলে কোনো এফেক্ট বা কোনো ঝামেলা হচ্ছে নাকি বা কোনো সমস্যা হচ্ছে নাকি। প্রিয় দর্শক, সুন্দর আছে মাছগুলা। এই সাইডটাতে যদি কোনো সাইডের মাছ কোনো সাইডেই যায় না, ওই সাইডে যেগুলা আছে ওই সাইডে, এই সাইডে যেগুলা আছে এই সাইডের গুলো এই সাইডেই খায়। প্রতিটা প্রাণী যে ভাগকৃত মানুষের মতো, যার যেটা বাড়ি তার সেটাই বাড়ি, কেউ কারো বাড়িতে আমরা থাকতে পারি না। তেমনি মাছগুলো আমার যেটা যে সাইডে থাকে সবসময় সেটা সেই সাইডেই থাকে। আসতে একটু সময় লাগবে,
এই সাইডে এই মাছগুলো এইভাবে খায়। মোটামুটি ভালো আছে আমাদের মাছ, আমরা খুবই যত্ন করতেছি। আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার কোনো এক সময় আপনাদেরকে আমাদের শিং মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সকলকে রমজান মোবারক, সবার রোজা মুসলমান উম্মার জন্য আল্লাহ পাক কবুল করুক। আসসালামু আলাইকুম।